হ্যালো বন্ধুরা, যদি কখনো তোমার হৃদয়ে থাকে প্রশ্ন জাগে কেন মানুষ শুধু তোমার দিকেই তাকিয়ে আছে, তুমি কি উপহাস করো? তোমার সিদ্ধান্তের ওপর তুমি কেন হাসছ? শুধু তোমার নীরবতা, তুমি কেন এটাকে দুর্বলতা মনে করো? খুব সাবধানে শোনো, কোনো দুর্বল ব্যক্তি তিরস্কার ভোগ করে না। যাদের ভেতরে কিছু আছে তারাই কেবল কটূক্তি গ্রহণ করে। হওয়ার সম্ভাবনা আছে, পার্থক্য শুধু এই যে আজ পর্যন্ত তোমাকে শেখানো হয়েছে যে গ্রহণ করা একজন ভালো নারীর লক্ষণ, মাথা নত করা এটা সংস্কৃতি, চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। কিন্তু সত্য হলো, যে নারী বারবার কষ্ট ভোগ করে না, কিন্তু একজন মহিলা যিনি উত্তর দিতে শিখেছেন সে সম্মান পায়। কটূক্তিতে ভয় পাওয়া বন্ধ করো, কারণ ভয়ের জন্ম হয় যেখানে আত্মবিশ্বাস মরে গেছে, এবং আজ তোমাকে সেই আত্মবিশ্বাস ফিরে পেতে হবে। সামাজিক সম্পর্ক এবং মানুষের ভাষা, ধীরে ধীরে এটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এটা বুঝো, পৃথিবী তোমার বিচার করতে থাকবে যতক্ষণ না তুমি নিজের মূল্য নিজেই নির্ধারণ করো না। মানুষ তারা উপহাস করে কারণ তারা অনুভব করে তুমি উত্তর দেবে না। আর যেদিন তুমি সঠিক সময়ে সঠিক শব্দ দিয়ে সাড়া দিতে শিখুন, সেদিনই অর্ধেক যুদ্ধ বিনা লড়াইয়ে জিতে গিয়েছিল। তুমি যাবে, মনে রাখবেন, চিৎকার দিয়ে উপহাসের জবাব দেবেন না। হবে তিরস্কারের উত্তর গালি নয়, এমনকি কান্নাও উপহাসের উত্তর নয়। ঠাট্টা, বিদ্রূপ, উত্তরটি শান্ত, স্পষ্ট এবং আত্মসম্মানে পরিপূর্ণ আচরণ। তাই আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো নিজেকে স্পষ্ট করে বলুন যে প্রতিটি উপহাস সাড়া দেওয়া তোমার অধিকার। তুমি কেউ একজন সকলের আবেগের আবর্জনার পাত্র না। এসে তোমার বীর্য তোমার ওপর ঢেলে দাও। যদি কেউ তোমার পোশাক নিয়ে ঠাট্টা করে, তুমি লজ্জা পাও, মাথা না কাত করে সরাসরি চোখের দিকে তাকাও, বলো যে আমি আমার সিদ্ধান্তের ওপর আত্মবিশ্বাসী। যদি তোমার বয়স, বিয়ে, কেরিয়ার বা আয় নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু যদি কেউ তোমাকে উপহাস করে, তাহলে ব্যাখ্যা দেওয়ার অভ্যাস ত্যাগ করো, আর এক লাইনে বলো যে আমি আমার জীবন যাপন করি, আমি আমার নিজের মতো করে বানাচ্ছি। কারণ পরিষ্কার, যে নারী দান করে তাকে সবসময় দুর্বল বলে মনে করা হয়, আর যে নারী সীমানা নির্ধারণ করে তাকে সম্মান করা হয়। এবার সাবধানে বুঝুন, 3 ধরনের উপহাস আছে। প্রথমত, যারা ঘরের ভেতরে মিলিত হয়, যেখানে বলা হয়েছে তুমি কম, দেরি করেছ, তুমি কি ঘুম থেকে উঠে বেশি কথা বলো নাকি বেশি, তুমি চুপ করে থাকো। দ্বিতীয়টি হলো সমাজ যা প্রদান করে, যেখানে লোকেরা তোমার সম্পর্ক, তোমার শরীর এবং সিদ্ধান্তের ওপর অযাচিত মতামত প্রদান। এবং তৃতীয়ত, তোমার নিজের লোকেরা তোমাকে যা দেয়, যে তোমাকে হাসায় আর নিচে ফেলে দেয়। আর প্রতিটি ধরনের উপহাসের আলাদা আলাদা উত্তর থেকে দিতে হবে। বাড়িতে কটূক্তির জবাব রাগের সাথে নয়, নিয়ম তৈরি করে এটি করো। পরিষ্কার, তুমি কি নিয়ে কথা বলবে না বলো, আর যদি একই জিনিস পুনরাবৃত্তি হয় তাহলে উঠে সেখান থেকে চলে যাও, কারণ চুপচাপ চলে যাওয়াও একটা উত্তর আছে। সমাজের তিরস্কারের উত্তর হলো দূরত্ব, এটা বানাও আর আমাকে দাও। সকলকে অ্যাক্সেস দেওয়া বন্ধ করুন, এটা করো। তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া কোনো দায়িত্ব নেই। আর যে তার লোকদের উপহাস করে তারা সবচেয়ে শান্ত মন দিয়ে উত্তর দেয়। 2, কারণ তারা তোমার প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তা করে, কেবল এটিই শক্তি দেয়। তাই তারা আবেগপ্রবণ না, একটা বুদ্ধিদীপ্ত উত্তর দাও। এবার বুঝুন যে কটূক্তির ভয় পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো এটা হয়। তোমাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছিল যে একজন ভালো মেয়ে হলো সেই যে সহনশীল, কিন্তু কেউ আমাকে শেখায়নি যে আত্মসম্মানও গুরুত্বপূর্ণ, একটা মূল্য আছে। তাহলে আজ থেকেই একটা নিয়ম করে ফেলো, যে কোনো উপহাসের সাথে সাথেই তুমি প্রতিক্রিয়া জানাও তুমি দেবে না। প্রথমে 2 সেকেন্ড থামুন এবং এটি সম্পর্কে ভাবুন, অন্য ব্যক্তি কি প্রমাণ করতে চায় এবং আমি কি প্রমাণ করতে চাই। কারণ যে মহিলা থেমে সাড়া দেন তিনিই পরিস্থিতির সমাধান করতে পারেন, তোমার নিয়ন্ত্রণে আনে। আর এখন আমি তোমাকে কিছু সহজ উত্তর শেখাবো, যেগুলো তোমার মনকে প্রস্তুত রাখতে হবে, যাতে পরের বার কেউ তোমাকে উপহাস করলে তুমি তোতলাতে থাকো না। যদি কেউ বলে তুমি অনেক বদলে গেছো, তারপর হাসি মুখে বলো, হ্যাঁ, আমি নিজেকে খুঁজে পেয়েছি, আরও ভালো করে তুলেছে। যদি কেউ বলে তুমি অহংকারী যদি হয়ে যায়, তাহলে শান্তভাবে বলুন, আমি অবমূল্যায়ন করা বন্ধ করে দিয়েছি। যদি কেউ বলে যে যদি এটা তোমার পছন্দ না হয়, তাহলে সরাসরি বলে ফেলো যে আমি আমার জীবনের নিয়ম ঠিক করি। আর যদি কেউ তোমাকে উপহাস করতে থাকে,
যদি তুমি আমাকে অপমান করার চেষ্টা করো, শুধু একদিন। তুমি যদি আমার জীবনে থাকতে না চাও, তাহলে শুধু বলো। যদি তুমি এতই বিরক্ত হও, তাহলে আমার কাছ থেকে দূরে থাকো। করতে পারা। এই লাইনটি অনেক মানুষকে তাদের মর্যাদা উপলব্ধি করায়। সে এটা দেখায়। এখন কটূক্তির জবাব দিতে সাবধান হও। শুধু কথা দিয়ে নয়, কাজেও যায়। তাহলে আপনার পরবর্তী কাজটি হল নিজের মধ্যে এত শক্তি আনা যে মানুষের উচিত আগে তোমাকে 100 বার উপহাস করা। ভাবুন, এর জন্য প্রতিদিন এমন একটি কাজ করুন যা আপনি এগিয়ে যাও। সেটা দক্ষতা শেখা হোক বা অর্থ উপার্জন করা হোক। আপনি উপার্জনের দিকে পদক্ষেপ নিতে চান নাকি আপনার শরীর ও মনকে শক্তিশালী করতে হবে? কারণ যখন একজন নারী নিজের পায়ে দাঁড়ায়, উপহাস আপনা আপনি কমে যায়। এবং তারপর এমনকি যদি সে তোমাকে উপহাস করে, তার উত্তর হলো তোমার অগ্রগতি। এটি তৈরি। একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝুন, কটূক্তির জবাব দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যে উপহাস তোমার আত্মসম্মানে আঘাত করে, হ্যাঁ, এর উত্তর দেওয়া প্রয়োজন। তাই তোমার সীমা নির্ধারণ করো। কোন জিনিসগুলো ঠিক করো, কিন্তু তুমি চুপ থাকবে, এবং কার বিষয়ে কথা বলবে, এবং কখন। স্পষ্টভাবে বলুন, ভয় ছাড়াই এবং অপরাধ বোধ ছাড়াই। কারণ অপরাধ বোধটা সেখানেই যেখানে তুমি ইতিমধ্যেই নিজেকে ভুল বলে মনে করেছ। এবং আজ থেকে নিজেকে ভুল ভাবা বন্ধ করতে হবে। হয় তুমি শিখছ, বেড়ে উঠছ এবং তুমি জায়গা করে ফেলছ। যদি কারো এই সমস্যা থাকে, যদি তাই হয়, তাহলে সেটা তাদের সমস্যা, তোমার না। এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কটূক্তিকে ভয় পাওয়া। এটা তখনই শেষ হবে যখন তুমি নিজেকে এই প্রতিশ্রুতি দেবে, তুমি আমাকে আমার নীরবতা ব্যবহার করে নিজেকে রক্ষা করতে বাধ্য করবে। ধ্বংসের জন্য নয়, বরং নিজেদের রক্ষা করার জন্য। আমি এটা করব কারণ আমি সর্বত্র ভালো থাকতে চাই। আমি চেষ্টা করব না, আমি সবাইকে খুশি করি। আমি এটা করার দায়িত্ব নেব না। আমি আমার কণ্ঠস্বর দমন করে সম্পর্ক বাঁচাব না। এবং আমি প্রয়োজনে একা দাঁড়ানোর সাহস আমি এটা রাখব। কারণ যেদিন তোমার সাহস হয়েছিল, সেদিন আমি তোমাকে দেখিয়েছিলাম যে কটূক্তি কেবল একটি কণ্ঠস্বরই থেকে যায়। তারা যাবে এবং তুমি তাদের উপরে উঠে যাবে। এটা কেবল শুরু। এটাই প্রথম পদক্ষেপ। ওই মহিলা, এমন একজন হয়ে ওঠা যাকে কথার মাধ্যমে দুর্বল করা যাবে না, করতে পারা। তুমি শিখবে কখন চুপ থাকতে হয়, কখন সাড়া দিতে হবে, এবং কখন অন্য ব্যক্তিকে জানাতে হবে আমাকে কেবল একটি শব্দ দিয়ে তাকে চুপ করিয়ে দিতে হবে। কিন্তু এর প্রথমত আপনাকে এটা মেনে নিতে হবে যে তুমি দুর্বল নও। তোমার শুধু সঠিক অস্ত্রের প্রয়োজন। তোমাকে শেখানো হয়নি, এবং আজ থেকে তুমি একই অস্ত্র ব্যবহার করছো। তুমি তুলতে শুরু করছো। আত্মবিশ্বাস, স্পষ্টতার সাথে এবং ভয় ছাড়াই উত্তরগুলি বলা হয়েছে। এই চ্যানেলটি সেই সব মহিলাদের জন্য নয় যারা শুধু শোনেন আমি ভালো বোধ করতে চাই। এই চ্যানেলটি তাদের জন্য যেসব মহিলারা এখন সিদ্ধান্ত নিয়েছেন তাদের যতই কটূক্তি হোক না কেন, তারা তাদের চুপ করিয়ে দিতে পারবে না। এখন কেউ নেই শব্দ তাদের দিক নির্ধারণ করবে না। এখন কেউ নেই সে তাদের আবেগগতভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি যদি সত্যিই রানী হও, তাহলে এখনই তোমার সিদ্ধান্ত নাও। কারণ রানী অপেক্ষা করেন না, রানী পদক্ষেপ নেয়। সাবস্ক্রাইব করুন মন। কারণ পরবর্তীতে কি শেখানো হবে, এটি তোমাকে এমন একজন নারীতে পরিণত করবে যার সাথে মানুষ তোমাকে ঠাট্টা করবে। আঘাত করার আগে তোমার কথার ওজন করো। এখন একটি তোমার ভেতরের সেই নারীকে জাগ্রত করো যে কারোরই, সে কথার উপর নয়, নিজের বোধগম্যতার উপর কাজ করে। কারণ তুমি কোনো সাধারণ মেয়ে নও, তুমি একজন রানী। এবং এটাই একজন রানীর সর্বশ্রেষ্ঠ গুণ। এটা ঘটে যে সে কটূক্তিতে চুপ থাকে না। তিনি শব্দও করে না। সে তার মন দিয়ে সিদ্ধান্ত নেয় এবং এমন উত্তর দেয় যে সামনে আবার সীমান্ত পার হওয়ার আগে আমি কাঁপব। যাও, মনে রেখো, রানী ঠাট্টা বিদ্রুপের পরোয়া করে না। এটা ঘটে। তার শক্তি কোথায় তা পার্থক্য করে। এটি ব্যয় করা হচ্ছে। তাহলে প্রথমেই বুঝতে হবে যে প্রতিটি উপহাসই একটি পরীক্ষা। তুমিও পুরনো অভ্যাসে চুপ থাকা এবং নিজেকে ছোট মনে করা, অথবা একটি নতুন স্তরে উঠুন এবং আপনার সীমা নির্ধারণ করুন। তুমি করবে, আর রানী সবসময় সীমা নির্ধারণ করে। ভিক্ষাবৃত্তি আমি জিজ্ঞাসা করি না। আজ থেকে এটা তোমার মনে লাগবে। বসো, তোমার উপহাসকারী কোনো শত্রু নেই, সে শুধু তোমার। এটা তোমার সাহসের পরীক্ষা নিচ্ছে। এবং যখন তুমি ঠিক আছো, যদি তুমি উত্তর দাও, তাহলে আসলে তুমি সে নয়, বরং তুমি নিজেই। তুমি আমাকে শেখাচ্ছ যে আমার কণ্ঠস্বর মূল্যহীন হয়। এবার শোনো রানী, তুমি যে কোনো সময় কটূক্তির উত্তর দিতে পারো। সে আবেগপূর্ণ উত্তর দেয় না,
কারণ সে আবেগপূর্ণ উত্তর দেয় না, অন্য ব্যক্তিকে তোমার দুর্বল দিকগুলো দেখাও দেয়। রানীর উত্তর সবসময় ঠান্ডা, স্পষ্ট এবং এটি সীমাবদ্ধতায় পূর্ণ। যেন কেউ যদি বলে, যদি তুমি এত কথা বলতে পছন্দ না করো, রানী উত্তর দেয়, যেখানে আমি সম্মানিত আমি সেখানেই কথা বলি। এতে রাগ করো না, তাই না? পরিচ্ছন্নতা কেবল স্বচ্ছতা, এবং এটাই স্পষ্টতা অন্য ব্যক্তিকে অস্বস্তিকর করে তোলে। এখন এটাও বুঝুন যে প্রায়ই সেই জায়গাগুলি থেকে কটূক্তি আসে যেখানে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। একটা চেষ্টা করা হচ্ছে। বাড়ি, সম্পর্ক, সমাজ এবং এই 3টি জায়গায় রানী বিভিন্ন কৌশল অবলম্বন করেন। রানী ঘরের নিয়ম তৈরি করেন। তিনি বারবার সে ব্যাখ্যা করে তার শক্তি নষ্ট করেন না। তিনি স্পষ্ট করে বলেছেন যে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে না, আর যদি তা এখনও ঘটে তাহলে সে সাড়া দেয় না, কারণ নীরবতাও তারপর আত্মসম্মানের ক্ষেত্রে এটাই উত্তম হয়ে ওঠে। সাথে করে নিয়ে যেতে হবে। রানী সম্পর্কের ক্ষেত্রে খুব সতর্ক। এটা ঘটে, ভালোবাসার নামে সে অপমান সহ্য করে। আমি করি না। যদি কেউ বারবার এটাকে উপহাস করে নিজেকে রানীর চেয়েও কম ভাবার চেষ্টা করো, এক লাইনে সে বলে, যদি তুমি আমাকে ভালোবাসো, যদি উপস্থিতি এতই কষ্ট দেয়, তাহলে দূরত্বই ভালো। এবং তারপর সে সত্যিই নিজেকে দূরে সরিয়ে নেয়, কারণ রানীর জন্য শব্দের চেয়ে শব্দের সংখ্যা বেশি কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ। সমাজের প্রান্তে রানী হাসে, কিন্তু সেই হাসির পেছনে আত্মবিশ্বাস আছে। সে প্রতিটি প্রশ্নের উত্তর দেয় না। সে জানে যে কিছু কেবল সাফল্যই প্রশ্নের উত্তর দেয়। এই কারণেই সে তর্ক করে না, সে প্রস্তুতি নেয়। হয়, এবার নিজের মধ্যে এই অভ্যাসটি গেঁথে ফেলো, যা তোমাকে ঠাট্টা করে। শোনার সাথে সাথে নিজেকে রক্ষা করার চেষ্টা করো না। নিজেকে প্রমাণ করার জন্য তাড়াহুড়ো করো না। রানী কখনো তাড়াহুড়ো করে উত্তর দেন না। তিনি সে অন্য ব্যক্তিকে সম্পূর্ণরূপে কথা বলতে দেন, কারণ যখন অন্য ব্যক্তি কথা বলা শেষ করে তখন তার আসল উদ্দেশ্য প্রকাশিত হয়। এবং তারপর রানী যেখানে আঘাত করে সেখানে আঘাত করে, বৃহত্তর, কখনো এক লাইন দিয়ে, কখনো শুধু এক নজরে। এখন আমি তোমাকে কিছু মানসিক পরামর্শ দেব। আমি তোমাদের নিয়ম দিচ্ছি। যদি তোমরা তা গ্রহণ করো, যদি তুমি এটা গ্রহণ করো, তাহলে কটূক্তির ক্ষমতা আপনা আপনি শেষ হয়ে যাবে। প্রথম নিয়ম হলো, যে ব্যক্তি নিজের উপর খুশি, যদি তা না ঘটে তাহলে সে অন্যদের উপহাস করে। তাই উপহাসগুলো ব্যক্তিগতভাবে নেবেন না। তার সামনে একজনের অভাব বুঝুন। দ্বিতীয় নিয়ম, বারবার একজন উপহাসকারী ব্যক্তি সম্মান পাওয়ার যোগ্য, এটা ঘটে না। তাই তার সাথে আবেগগতভাবে সংযুক্ত হবেন না, দয়া করে রাখুন। তৃতীয় সূত্র, ব্যঙ্গ বিপজ্জনক যখন তুমি এটাকে সত্য হিসেবে গ্রহণ করবে। আর যত তাড়াতাড়ি আমি বিশ্বাস করা বন্ধ করে দিয়েছি যে কটূক্তি কেবল শব্দ, এটা থেকে যায়। এখন তোমাকে রানী হতে হবে। তোমাকে তোমার ভাষাও পরিবর্তন করতে হবে। হয়তো আমি নই, আসুন ঠিকানাটি দেখি, যেমন শব্দ কমিয়ে দাও এবং আমি এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা আমার জন্য ঠিক, আমি এই রকম, আমি এটা করব না, এমন বাক্য ব্যবহার করো, কারণ শব্দগুলো তোমার মানসিক অবস্থা দেখায়। এখন তুমি এটাও জানো যে রানী কটূক্তির জবাবে নিজেকে কখনোই ছোট করো না, দেখাচ্ছে না। সে তার গল্প বলে না, সে তার অসহায়ত্বের কথা বলে না, কারণ অসহায়ত্ব, যে মহিলা এই কথা বলেছিলেন তিনি আবার আক্রমণের শিকার হন। হয়, রানী কেবল সিদ্ধান্ত ঘোষণা করেন, কারণ না। আর হ্যাঁ, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, প্রতি কটূক্তির জবাব দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যেখানে কটূক্তির মাধ্যমে তোমার মর্যাদা আহত হয়, চুপ থাকা আত্মহত্যা। শুধু সেখানে কথা বলো, আত্মসম্মান আছে। তাহলে তোমার ভেতরে এই পার্থক্য বুঝতে হবে। এবার তোমার আচরণে এই পরিবর্তন আনো। যখন কেউ তোমাকে উপহাস করে, তোমার শরীরের ভাষা পরিবর্তন করো। সোজা রাখো, চোখ ঘুরিয়ে দেখো না, নিচু স্বরে কিন্তু এটাকে স্থির রাখো। কারণ যে নারী শান্ত, যে নিজের ভাষায় কথা বলে, সেই সবচেয়ে বেশি ভয়ের সৃষ্টি করে। সে করে, চিৎকার করার মতো কেউ নেই। রানী তাকে উত্তর দেয়, পরে পরিষ্কার করে না। সে উত্তর দেওয়ার জন্য থেমে গেল, এটি চলে যায় এবং সামনের ব্যক্তিকে এখানেই থামতে হয়। আমাকে অস্থির করে তোলে। এখন ধীরে ধীরে মানুষ তোমাকে উপহাস করার আগেই তুমি দেখতে পাবে যে তারা ভাবতে শুরু করেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল এই মহিলা চুপ করে থাকবেন না, এটা ভেঙে যাবে না, এটা নিজেকে রক্ষা করতে জানে। কিন্তু শুধু উত্তর দেওয়া যথেষ্ট নয়। তার রানী জীবন আমাদের ঠাট্টা বিদ্রুপের প্রয়োজন করে তোলে। এতে ফাঁদে পড়ো না। সে আর্থিকভাবে নিজেকে সাহায্য করে, এমন শক্তিশালী করে তোলে যে কেউ এটিকে ভেঙে ফেলতে পারে না। দেখানোর সুযোগ পায়নি, সে দক্ষতা শেখে। হয়, নিজেকে আপগ্রেড করে। তোমার সিদ্ধান্ত,
কিন্তু এটা টিকে থাকে, কারণ যখন সিদ্ধান্তগুলো শক্তিশালী হয় তখন বীজগুলো দুর্বল হয়ে যায়। চলো যাই, এবার নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে ভেতরে ভেতরে খুশি করবে। এর চেয়ে শক্তিশালী করুন। সেটা পড়া হোক বা শেখা হোক, সেটা উপার্জন হোক বা নিজের জন্য দাঁড়ানো। কারণ রানী প্রতিদিন নিজেকে উন্নত করে, সে কারো সম্মানের জন্য অপেক্ষা করে না। দাও। আর এই অংশের শেষ কথা তোমাকে বুঝতে হবে, রানী প্রতিশোধ নেয় না, সে স্তর পরিবর্তন করে। সে সামনের লোকটিকে বলে এটা নামাতে বেশি সময় লাগে না, সে নিজেই উপরে উঠতে সময় লাগে। এবং যখন এটি শীর্ষে পৌঁছায় তখন কটূক্তিগুলি স্বয়ংক্রিয়ভাবে নেমে আসে। তারা রয়ে গেছে। মনে রেখো, চুপ থাকাই তোমার ভালো, এটা কাজ করে না। সীমানা নির্ধারণ করে তুমি আরও শক্তিশালী হয়ে ওঠো, আর পৃথিবী আপনা আপনিই একজন শক্তিশালী নারীর ব্যাপারে সতর্ক হয়ে ওঠে। এটা ঘটে। এই পথ সহজ নয়, কিন্তু এই পথ তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তুমি নেই। তোমার পরিচয় দিয়েই তুমি পরিচিত হবে, আর এটাই আসল। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে রানী হওয়ার লক্ষণ, সবচেয়ে গভীর উপহাস হলো সেই সব যা তারা ইতিমধ্যেই ভেতর থেকে ব্যথা সৃষ্টি করেছে? কারণ যে মহিলার কথা কখনো শোনা যায়নি, তোমাকে হয়তো বারবার আপোষ করতে হয়েছে, যা প্রতিবারই তাকে এমন অনুভূতি দেওয়া হয়েছে যে তার চাহিদা কম। এটা গুরুত্বপূর্ণ। সেই মহিলাটি সবচেয়ে বেশি কটূক্তির শিকার হয়েছিলেন। এটা ব্যথা করছে। তাই সবার আগে আমি তোমার কষ্ট অস্বীকার করছি না, আমি বুঝতে পারছি। কারণ এই ব্যথা মিথ্যা নয়, হয় এটা তোমার কাটানো বছরগুলোর ফলাফল। সম্পর্ক বাঁচাতে আমি নিজেকে ভেঙে ফেলেছি, পরিবার শান্তির জন্য তার কণ্ঠস্বর দমন করে, সমাজের তোমার চোখে ভালো দেখতে, তোমার স্বপ্ন পূরণ করতে, এড়ানোর জন্য। আর তুমি যা কিছু পড়েছ তার পরেও যদি তুমি কটূক্তি শুনতে পাও, তাহলে তোমার মনে একটা প্রশ্ন জাগে, কি আমার দোষটা কি? কিন্তু আজই প্রশ্নটা বদলে ফেলুন। আজ নিজেকে জিজ্ঞাসা করুন, আর কতদিন আমি তার সাথে অন্যায় করব? এখন যথেষ্ট হয়েছে। মনোযোগ দিয়ে শোনো। কটূক্তি মোকাবেলা করার আসল উপায় হল উত্তর দেওয়া নয়, বরং নিজের জীবন যাপন করা। এর কাঠামো পরিবর্তন করতে হবে। তাহলে প্রথম জিনিস যে তোমাকে যা করতে হবে তা হলো তোমার দিনের সর্বোচ্চ ব্যবহার করা, একটি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে শুরু করা। এটা করো। প্রতিদিন সকালে নিজেকে বলো যে আজ আমি তোমার কথার উপর তোমার মূল্য নির্ধারণ করো না, আমি দেব। কারণ যে দিনটি নিয়ত দিয়ে শুরু হয় সেই দিনটি জোরালোভাবে শেষ হয়। দ্বিতীয়, কিছু নির্দিষ্ট উত্তর মাথায় রেখে কাজ করুন। প্রস্তুত থাকো, যাতে যখন উপহাস আসে তুমি ভাবার জন্য সময় নিও না। যেমন যদি কেউ তোমাকে একা থাকার জন্য উপহাস করে, তাহলে বলো যে আমি একা নই, আমি নিজের সাথেই আছি। যদি কেউ বলে তুমি অনেক বদলে গেছো, তাহলে হ্যাঁ বলো, আমি যেখানে ছিলাম সেখানেই চলে এসেছি। এটা আমাকে দুর্বল করে তুলেছিল। আর যদি তুমি স্বপ্নকে অবাস্তব বলো, তাহলে শুধু এইটুকু বলো যে আমি চেষ্টা করতে ভয় পাই না, কারণ এই ছোট ছোট উত্তরগুলো তোমার ভেতরেই আছে। ভয়ের পরিবর্তে তারা নিয়ন্ত্রণ তৈরি করে। তৃতীয়, তোমার অনুভূতি লুকানোর চেষ্টা করো না। এটা করো, কিন্তু সবার সামনে খুলে দাও, এমনকি না, কারণ সবাই তোমার কষ্ট বোঝার জন্য নয়, ব্যবহারের জন্য শোনে হয়। তাহলে ঠিক করো কার কষ্ট তোমার কার সামনে রাখা হবে আর কাকে রাখা হবে না। এটা নির্বাচন তোমাকে মানসিকভাবে খুব শক্তিশালী করে দেবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন। ঠাট্টা বিদ্রূপ সবচেয়ে গভীর প্রভাব ফেলে যখন তারা তোমার পুরনো ক্ষত স্পর্শ করে, যেমন বিবাহ, কর্মজীবন, সন্তান, শরীর, বয়স অথবা আয়। অতএব এই ক্ষেত্রগুলিতে নিজেকে শক্তিশালী করুন। এটি করাকে অগ্রাধিকার দিন। যদি এটা কেরিয়ারের কথা হয়, যদি তুমি ঠাট্টা বিদ্রূপ পাও, তাহলে প্রতিদিন অন্তত 1 ঘন্টা করো। তোমার দক্ষতা নিয়ে কাজ করো। যদি অর্থনৈতিক নির্ভরশীলতা উপহাসের দিকে পরিচালিত করে, তাই ছোট দিয়ে শুরু করো। কম আয় করলেও কিন্তু তোমার টাকা আয় করো, কারণ তোমার উপার্জন শুধু এটা টাকা দেয় না, আত্মবিশ্বাস দেয়। যদি তার শরীর নিয়ে কেউ তাকে উপহাস করে, তাহলে সে লজ্জিত হয়। এটাকে ক্ষমতার বিষয় করে তুলুন, ক্ষমতার বিষয় নয়। তোমার শরীরের প্রতি শাস্তি দেওয়ার জন্য নয়, বরং শক্তিশালী করার জন্য ফিটনেস গ্রহণ করুন। কারণ যখন তুমি তোমার শরীরের নিয়ন্ত্রণ নিবে, যদি তুমি অন্যদের সম্মান করো, তাহলে তুমি মন্তব্যগুলো দুর্বল। এখন চলো সম্পর্কের কথা বলি, কারণ সবচেয়ে এগুলো বেশি ব্যথার কারণ হয়। যদি কাছের কেউ, যদি সে তোমাকে বারবার উপহাস করে, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো,
এই সম্পর্ক কি আমাকে সমর্থন করছে নাকি শুধু এটা ক্লান্তিকর? আর যদি উত্তরটি দ্বিতীয় হয়, তাহলে দূরত্ব তৈরি করার স্বার্থপরতা নয়, বরং আত্মরক্ষা। এটা মেনে নেওয়া, বুঝতে হবে যে প্রতিটি সম্পর্ক সংরক্ষণ করা জরুরি নয়, কিন্তু নিজেকে বাঁচানো গুরুত্বপূর্ণ। এখন একটা অনুশীলন করো। প্রতিটি উপহাসের পর নিজেকে 3টি কথা বলুন, প্রশ্ন জিজ্ঞাসা করুন। এই উপহাস কি সত্য? এটা কি আমার ভবিষ্যৎ কি নির্ধারণ করে? আর এটা কি বিশ্বাস কি আমাকে আরও শক্তিশালী করবে? যদি তোমার কাছে কোনো উত্তর না থাকে, তাহলে ওই উপহাসটা সেখানেই রেখে দাও। 2. এটা সাথে আনবে না, কারণ তোমরা যারা সাথে আছো, তুমি যাকে আনবে সে তোমার ভেতরে একটা বাসা তৈরি করবে। হয় এবার তোমার আচরণে আরেকটি পরিবর্তন আনো। যখন কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে, তাই এখনই আপনার অর্জন গণনা শুরু করবেন না, বরং চুপচাপ তোমার কাজে মনোনিবেশ করো। কারণ আসল উত্তর হলো সময়ের সাথে সাথে আসা উত্তর, একসাথে দেখা যাচ্ছে। আর ধৈর্য ধরা সহজ, এটা ঘটে না, কিন্তু এই ধৈর্যই তোমার বাকি আছে অন্য সবার থেকে আলাদা করে তোলে। যদি কখনো মনে হয় যদি কটূক্তি খুব ভারী হয়ে ওঠে, তাহলে নিজেকে ছেড়ে দিন, আমাকে একা কাঁদতে অনুমতি দাও। কারণ কাঁদছি এটা দুর্বলতা নয়, বরং কাঁদতে কাঁদতে সেখানেই থেকে যাওয়া দুর্বলতা আছে। কান্নার পর উঠে নিজেকে বলো যে আমি ভাঙতে পারি, কিন্তু থামাতে পারি না। এবার তোমার চারপাশের পরিবেশের দিকে তাকাও। কি তুমি এমন লোকদের মধ্যে আছো যারা প্রায়শই অবমূল্যায়ন করা হয়? যদি হ্যাঁ হয়, তাহলে ধীরে ধীরে তোমার বৃত্ত পরিবর্তন করো। কারণ ভুল এই পরিবেশে শক্তিশালী থাকা খুব কঠিন হতো, আর সঠিক পরিবেশে দুর্বলরাও শক্তিশালী হতে পারে। মনে হচ্ছে তোমার ফোন এবং সোশ্যাল মিডিয়াতেও নিয়ন্ত্রণে রাখো। এমন জায়গা থেকে দূরে থাকুন যেখানে তুলনা এবং কটূক্তি দুটোই পাওয়া যায়। নিজস্ব মতামতের ওপর ভিত্তি করে তোমার জীবন যাপন করো না, নিজস্ব অগ্রগতি দ্বারা পরিমাপ করুন। এখন খুবই ব্যবহারিক নিয়ম তৈরি করো। যে কারো তিরস্কারের উত্তর একই রকম। তোমার মন যখন শান্ত থাকবে তখন সময় দাও। যদি সময় দিতে না পারো, তাহলে পরে স্পষ্ট করে বলো, আমাকে দাও। কিন্তু কখনোই এটা তোমার হৃদয়ে রেখো না, এটা ধরে রাখবেন না। কারণ চাপা ব্যথা ধীরে ধীরে কমে যায়, এটা আত্মসম্মানকে খেয়ে ফেলে। এখন তোমার ভেতরে তুমি নিখুঁত নও তা মেনে নাও, এবং তোমার নিখুঁত হওয়ারও দরকার নেই, কারণ উপহাস প্রায়শই নিখুঁততার দাবি থেকে উদ্ভূত হয়। এসো, এবং সেই মহিলা যে ধরে নেয় যে আমি শিখছি এবং এটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের বারবার তোমার সিদ্ধান্তকে ন্যায্যতা দেওয়া বন্ধ করো, কারণ যারা উপহাস করে তাদের বোঝা উচিত চাই না তারা কেবল তাদের শক্তি প্রদর্শন করে। চাহিদা এবং ক্ষমতার একমাত্র উত্তর হল সীমা দেয়, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। এখন ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তোমার ভয় কমে যাচ্ছে, তোমার কণ্ঠস্বর ক্রমশ নিস্তেজ হয়ে আসছে, এবং তোমার উপস্থিতি বদলে যাচ্ছে। কারণ যদি একজন নারী নিজের পক্ষে দাঁড়ায়, তাহলে পৃথিবী এটি স্বয়ংক্রিয়ভাবে পিছিয়ে যেতে শুরু করে। এই যাত্রা সহজ না, এর ফলে একাকিত্বের সৃষ্টি হবে, এতে অপরাধবোধ আসবে, এতে ভয় আসবে। কিন্তু প্রতিবার তুমি নিজের জন্য দাঁড়াবে, তুমি আরও এক ধাপ এগিয়ে যাবে, তুমি শক্তিশালী হয়ে উঠবে। আর এই দৃঢ় পদক্ষেপ একদিন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে ওয়ার্প পৌঁছতে পারে। তারা এটা বুঝতে পারে না, কারণ সেখানে কেবল সম্মান থাকে, পৌঁছায়। মনে রেখো, তুমি কেবল একজন উপহাসকারী, তুমি লড়াই করতে শিখছ না। তুমি তোমার জীবন নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া, এবং আজ তুমি যা করো তার ওপর তোমার নিয়ন্ত্রণ আছে। সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি শক্তিশালী। আজ নিজের সাথে স্পষ্ট এবং নির্ভীক থাকুন। তুমি রানী, আর রানী ভয় পেতে পারে না। রানী কোনো অবস্থানে নেই, চালাও। রানী পরিস্থিতি পরিচালনা করতে শেখে, কারণ যে তার মন দিয়ে চলতে শিখেছে কেউ না বন্ধকি বানাতে পারব না। এবং আজকের পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমাদের আচরণ আগে থেকেই বুঝে নাও। তাদের কথায় জড়িয়ে পড়ো না, বরং তাদের উদ্দেশ্যগুলো পড়ুন। কারণ মনে রাখবেন যে প্রতিটি হাসি বন্ধুত্বপূর্ণ নয়, এবং প্রতিটি মিষ্টি কথা বলা ভালো নয়। রানী হতে এর মানে এই নয় যে তুমি সবার সাথেই ঝগড়া করবে। রানী হওয়া মানেই সেটা জানা কাকে উত্তর দেব, কাকে উপেক্ষা করব, আর আমার জীবন থেকে কাকে বাদ দেওয়া উচিত। হয় কোনো শব্দ না করে, কোনো ব্যাখ্যা না করে, কোনো অনুশোচনার। আজ তুমি খুব গভীর কিছু খুঁজে পাবে। এ থেকে তোমাকে বুঝতে হবে, মানুষ সবসময় তোমাকে কারণ দেয়,
ওরা আমাকে হয়রানি করে। তারা হয় তোমাকে দুর্বল করে দেয়, তারা কি বোঝে নাকি তোমার শক্তিকে ভয় পায়, এবং উভয় পরিস্থিতিতেই চুপ থাকো, এটা তোমার বিরুদ্ধে যায়। এই কারণেই রানী চুপ থাকে না, রানী একটা কৌশল বানায়। এবার শুনুন, এটি মানুষকে পরিচালনা করার প্রথম নিয়ম। তাদের চালচলন বুঝুন। যদি কেউ তোমাকে বারবার জটিল প্রশ্ন জিজ্ঞাসা করে, আপনার স্পষ্টীকরণ প্রয়োজন। তোমাকে তোমার সিদ্ধান্তগুলো হার মানতে বাধ্য করে। কিন্তু যদি সে তোমাকে সন্দেহ করে, তাহলে বুঝতে হবে যে সে নিয়ন্ত্রণ করতে চায়। আর এমন মানুষ সীমা হল নিয়ন্ত্রণের বাইরে রাখার একটি উপায়। সেট, স্পষ্ট কথা, কম আবেগ। দ্বিতীয় নিয়ম হল নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ না করা। দেখান, কারণ এই পৃথিবী কম সহানুভূতিশীল এবং আরও সুযোগ খুঁজছে। তাহলে তোমার ব্যথা, আপনার ভয় এবং উদ্বেগগুলি কেবল সেই লোকদের সাথেই ভাগ করুন যারা কঠিন সময়ে আপনাকে সাহায্য করেছেন, তাদের সাথে শেয়ার করুন। আমিও হয়তো তোমাকে সম্মান করতাম। বাকি সবাই সামনে শান্ত এবং সংযত থাকুন, কারণ এটা শান্ত নারীরা সবচেয়ে বিপজ্জনক। তৃতীয় সূত্র, মানুষের কথার চেয়ে তাদের ধরনগুলোর দিকে বেশি মনোযোগ দিন। যে ব্যক্তি আজ তোমাকে হতাশ করেছে, তুমি আজ যা করছো আগামীকাল সেও তাই করবে। সীমানা ভাঙা, আগামীকাল আরও এগিয়ে যাবে। এজন্যেই প্রথমবার তোমার রেখা আঁকো। রানী দ্বিতীয়বার সতর্কবার্তা দেন না। এবার বুঝুন, সেখান থেকেই ভয়ের উৎপত্তি। এই চিন্তাই ভয় ডেকে আনে, মানুষ কি বলবে তা থেকে। কিন্তু রানী তো সে জানে যে লোকে যাই বলুক না কেন, তাদের থামাও পারব না। তারপর তোমার জীবনের গাড়ি কেন, এটি তাদের হাতে তুলে দেওয়া হবে যারা গন্তব্য জানি না। আজ থেকে একটি অনুশীলন শুরু করো। যখনই কেউ তোমাকে দমন করার চেষ্টা করবে, চেষ্টা করে দেখুন, নিজেকে জিজ্ঞাসা করুন, কি এই ব্যক্তি কি আমার জীবনের দায়িত্ব নেবে? এটা কি আমার দুঃখে আমার পাশে থাকবে? এটা কি আমার স্বপ্নগুলোকে নষ্ট করবে? যদি কোনো উত্তর না থাকে, তাহলে তার মতামতের কোনো মূল্য নেই। না, এখন মানুষকে সামলানোর আসল শিল্প শুনুন। কম কথা বলুন, স্পষ্ট করে বলুন এবং সময় মতো কথা বলুন। মানুষ খুব বেশি কথা বলা মহিলাকে হালকাভাবে নেয়, চলো এটা নেই। কিন্তু সঠিক সময় সঠিক বাক্য, মানুষ একজন বাচাল মহিলার ব্যাপারে সতর্ক থাকে। তাই প্রতিটি কটূক্তির প্রতিক্রিয়া দেখাবেন না, কিন্তু প্রতিটি অপমানের উপর চুপ করে থাকবেন না। এখন এই আরও জেনে রাখুন যে প্রতিটি যুদ্ধ সামনে থেকে লড়া হয় না, কিছু যুদ্ধ দূরত্ব বজায় রেখেই জেতা যায়। যদি কেউ বারবার তোমার শক্তি নিঃশেষ করে দেয়, এটা তোমাকে বিভ্রান্ত করছে, ক্লান্ত করে তুলছে। যদি সে তাই হয়, তাহলে তার সাথে তর্ক করো না, তার থেকে দূরে থাকো, যাও। কারণ রানী জানে যে তার শক্তি সীমিত এবং প্রয়োজনে ব্যয় করতে হবে। তার ভবিষ্যৎ তৈরি হচ্ছে, কোথাও নয়। তার আত্মসম্মান ভেঙে পড়ছে। এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের আচরণ বোঝা। তোমার আবেগ নিয়ন্ত্রণ করা উচিত, কারণ একজন আবেগপ্রবণ নারীর চরিত্র বোঝা সহজ এবং শান্ত মনের একজন নারীকে বোঝা কঠিন। তাই যখন কেউ তোমাকে উত্তেজিত করার চেষ্টা করে, তোমার পুরনো ক্ষতগুলো খুলে দেওয়ার চেষ্টা করো, তোমাকে রাগানোর চেষ্টা করো, তাহলে ভেতরে ভেতরে হেসে নিজেকে বলো, এটা আমার একটা পরীক্ষা আছে এবং প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হও, এতে আমার শক্তি বৃদ্ধি পাবে। এখন তোমার জীবন এমনভাবে ডিজাইন করুন যাতে লোকেরা আপনাকে হালকাভাবে নেয়। আমি এটা নিতেও সাহস পাচ্ছি না। এর মানে কি? তোমার সিদ্ধান্তে, তোমার কাজে স্থিরতা আছে, তার কথার ধারাবাহিকতা এবং ওজন। আজ যদি তুমি কিছু বলো, আগামীকাল তার বিপরীত করো না, কারণ পৃথিবী নিজের বিরুদ্ধে চলে যায় এবং এটি সহজেই ঘুরতে পারে। অর্থনৈতিক স্বাধীনতা, কিন্তু বিশেষ মনোযোগ দিন, কারণ টাকা ছাড়া সম্মানের সাথে প্রায়শই শর্ত আসে। কম কিনা, কিন্তু এটা তোমার হওয়া উচিত, এবং যখন এটা তোমার হবে, যখন ভিত্তি তৈরি হয়, তখন তানের শব্দ স্বয়ংক্রিয়ভাবে এটি ধীর হয়ে যায়। এখনই নিজেকে এটা শেখাও, সবাই তোমার বন্ধু নয়, এবং সবাইও নয় তোমার ঘনিষ্ঠ বন্ধু, তোমার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ শুধু কাছে এসে দেখো তুমি কিভাবে রানীকে এই ধরনের লোকদের সাথে এমন করা থেকে বিরত রাখবে, তাদের আচরণ দ্বারা, তাদের চিনে, তাদের প্রশ্ন থেকে, তাদের সন্দেহ থেকে এবং সময়ের সাথে দূরত্ব। সে এটা করে। এখন তোমার ভেতরে এই স্পষ্টতা, তোমার যা প্রয়োজন তা নিয়ে এসো এবং তুমি যা প্রয়োজন নেই। যে মহিলা বিভ্রান্ত, হ্যাঁ, পৃথিবী তাকে বিভ্রান্ত করে, কিন্তু কোনটি? একজন নারী নিজে পরিষ্কার, তার কাছে পৃথিবী স্পষ্ট, লাইন ধরে আসে। যখন কেউ তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করো, আমার সম্পর্ক ভেঙে দাও, হুমকি, মানহানির ভয়, বিচ্ছিন্নতার ভয়, ভয় দেখানোর পরই কেবল এটি মনে রাখবেন,
ভয়েই অস্ত্র যা দুর্বল রাখা হয়, এবং রানী এটি ভয়ের সাথে নয়, বোঝাপড়ার সাথে কাজ করে। সে জানে ভুল সঙ্গ থেকে সেই একাকিত্ব ভালো। এখন ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে তোমার ভেতরে একটা বিরতি আছে, একটি গম্ভীরতা, একটি শক্তি, এবং সেখানেই মানুষ তোমাকে বোঝার চেষ্টা করছি, তোমাকে সামলাতে নয়। আমরা করি। এখন শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রানীকে সবাইকে একটা শিক্ষা দিতে হবে, এটা ঘটে না। রানী নিজেই একজন শিক্ষা হয়ে ওঠেন। তার অগ্রগতি, তার শান্তি, তার আত্মসম্মান, এটি তাদের সকলের জন্য উত্তর হয়ে ওঠে, যারা আমি কখনোই তাকে অবমূল্যায়ন করিনি। তাই আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে বিশ্বাস করো, তুমি জীবনে দেরি করনি, তুমি এটা করবে। তুমি কারোর জন্য অপেক্ষা করবে না। পরিবর্তন। তুমি তোমার মনকে অনুসরণ করবে, তোমার পদক্ষেপ নেবে, মানুষকে চিনুন, তাদের জায়গায় রাখুন, এবং তুমি তোমার জায়গায় নিজেকে তুলে নেবে। কারণ যখন রানী জেগে ওঠে এবং পৃথিবী তার নিয়ম পরিবর্তন করে, আর এই তোমার সময় ভয় ত্যাগ করা, একটি কৌশল গ্রহণ করা এবং সেই পর্যায়ে পৌঁছনো যেখানে কেউ তোমাকে দেখতে পাবে না। সেখানে পৌঁছতে ঠাট্টা, কৌশল বা কথায় নাড়া দেওয়া যাবে না। কারণ তুমি একজন রানী, এবং কেউ একজন রানীকে শাসন করে না। রানী নিজের পথ নিজেই তৈরি করে। এখনই আমি তোমাকে শেষ অংশে এটা ব্যাখ্যা করেছি। অবশেষে তুমি এখানে প্রতিস্থাপনের জন্য অস্ত্র দেওয়া হবে, কারণ যে মহিলা এতদূর এসেছেন তিনি শুনতে রাজি নন। সে জিততে এসেছে, তাই মনোযোগ সহকারে পড়ুন। এটা এই অংশটি আবেগকে প্ররোচিত করার জন্য নয়, এটি তোমার ভেতরের সেই রানীকে স্থায়ীভাবে পুনরুদ্ধার করে। এখন কাকে কারো তিরস্কারের নিচে বসে থাকতে হবে, নড়াচড়া, দৃষ্টি বা শব্দ দ্বারা বিচলিত নয়। কারণ সত্য হল, পৃথিবী তোমাকে হতাশ করবে না যতক্ষণ না আমি তোমাকে পরীক্ষা করে দেখব, যতক্ষণ না তুমি নিজেই প্রমাণ করো। আমি তোমাকে বলবো যে এখন তোমাকে সামলানো সহজ নয়, রয়ে গেছে। এবার প্রথম ব্যবহারিক নিয়মটি লেখো। যে একজন নারী তার সময়ের নিয়ন্ত্রণ নেয়, কিন্তু কেউ এটি নিয়ন্ত্রণ করতে পারে না। তাই আজ তোমার দিনটা এমনভাবে চালাও যাতে তোমার কম অবসর সময় এবং বেশি উদ্দেশ্য রাখুন। খালি কটূক্তি মনকে সবচেয়ে দ্রুত আক্রমণ করে, এবং ব্যস্ত মন বিদ্রূপকে ভেতরে ঢুকতে দেয় না। তাই প্রতিদিন নিজের জন্য 3টি জিনিস ঠিক করুন। এটা করো যেটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, যেটা তোমাকে শক্তিশালী করে তোলে, এবং যেটা তোমাকে শিখতে বাধ্য করবে। তুমি কি চাও অথবা না? কারণ রানী মনের লক্ষ্য নয়, সে শোনে। দ্বিতীয় নিয়ম হল অবিলম্বে উত্তর দেওয়ার অভ্যাস ত্যাগ করো। যে তোমাকে উত্তেজিত করে, যে তোমাকে অপমান করে, সেটা হলো সে চায় তুমি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাও, যাতে সে তোমাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। কিন্তু তুমি তোমার মন দিয়ে কাজ করবে, তোমার আবেগ দিয়ে নয়। তাই উত্তর দেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি? উত্তরটি কি আমাকে দুর্বল করবে নাকি শক্তিশালী করবে? এবং যদি উত্তরটি তোমাকে শক্তিশালী না করে, তাহলে উত্তরটি দিও না। নীরবতাকে কৌশল হিসেবে গ্রহণ করো, কারণ কৌশলগত নীরবতা ভয়ের জন্ম দেয়। তৃতীয় নিয়ম হল তোমার জীবনকে এমন করে তোলো যে তোমাকে তা প্রমাণ করতে হবে। এর কোনো প্রয়োজন নাও থাকতে পারে। যদি এটা কেরিয়ারের কথা হয়, যদি ঠাট্টা বিদ্রূপ থাকে, তাহলে এমন কাজ করো যাতে প্রশ্ন আসা বন্ধ হয়ে যায়। যাও, যদি আত্মনির্ভরশীলতা ঝুঁকির মুখে পড়ে, উপার্জন শুরু করুন। ছোট কিন্তু আমাদের নিজস্ব, কারণ একজন নারী যে নিজের পায়ে দাঁড়ায়, তার সামনে কটূক্তিকারীরা আপনা আপনিই মাথা নত করে। চতুর্থ নিয়ম, আপনার কথার মূল্য বৃদ্ধি করুন। একজন মহিলা যিনি বারবার নিজেকে পুনরাবৃত্তি করেন, গুরুত্ব সহকারে নেওয়া হয়নি। কিন্তু যে মহিলা কম কথা বলে এবং কেবল যা প্রয়োজন তা বলে, তার কথার ওজন অনেক। এত অপ্রয়োজনীয়ভাবে ব্যাখ্যা দিতে, লম্বা যুক্তি দিতে, নিজেকে সংশোধন করো, প্রমাণ করার চেষ্টা করছি, এসব বন্ধ করো। স্পষ্ট করে কথা বলো, কম কথা বলো, এবং তারপর তোমার কাজ করো, প্রমাণ করো। পঞ্চম নিয়ম, তোমার শরীর ভাষা সংশোধন করুন, কারণ মানুষ প্রথমে তোমার শক্তি পড়ো, পরে শব্দ। চলো শুনি। তাই হাঁটার সময় চোখ নামিয়ে রাখুন। না, বসে থাকার সময় কোনো সংকুচিত শরীর নেই, কথা বলার সময় কোনো কাপা কণ্ঠস্বর নেই। তোমার শরীরকে বলতে দাও তুমি নিজের পাশে দাঁড়াও, কারণ আত্মবিশ্বাস প্রথমে আসে শরীর থেকে হয়, মন পরে তা গ্রহণ করে। ষষ্ঠ নিয়ম, তোমার গল্প সবাইকে বলো না। সবাই তোমার কষ্ট বুঝতে পারেনি। কিছু মানুষ এটাকে অস্ত্র বানাতে এসেছে। তাই তোমার জীবনের কোনটি ঠিক করো, শেয়ারগুলি ব্যক্তিগত থাকবে, কারণ যে নারী গোপন রাখা তা ভাঙতে শেখা শক্ত হয়ে যায়। সপ্তম নিয়ম, ব্যক্তিগতভাবে নেবেন না, কৌশলগতভাবে নিন। প্রতি ঠাট্টা বিদ্রূপের ক্ষেত্রে
চিনতে পারো যে তোমার সামনের ব্যক্তিটি কোথায় নিজেকে দুর্বল মনে করে এবং তারপর সেখানে নিজেকে এটাকে আরও শক্তিশালী করো, কারণ রানী ঠাট্টা বিদ্রুপে ভেঙে পড়েন না, সে তাদের দিকে ঘুরিয়ে দেয়। নিয়ম 8, নিজেকে এমন লোকদের সাথে ঘিরে রাখুন যারা তোমাকে আরও ভালো হতে বাধ্য করবে। WHO তোমাকে ছোট মনে করাবে, তারা তোমার স্বপ্ন দেখে হাসে, যা সবকিছু। আমি তোমাকে খুব একটা লক্ষ্য করি না, তাদের থেকে দূরত্ব তৈরি করা অহংকার নয়, এটি আত্মরক্ষা, এবং আত্মরক্ষা রানীর কর্তব্য। নবম নিয়ম, তোমার আবেগ পরিচালনা করতে শিখো। এরা মানে এই নয় যে তুমি পাথর হয়ে যাবে। এর মানে হলো কখন কাঁদবেন তা আপনিই ঠিক করুন, এবং কখন স্থির থাকতে হবে, কারণ প্রতিটি নারী জায়গাটা ভেঙে পড়ে, পৃথিবী তাকে সর্বত্র খুঁজে পায়। এটি ভেঙে যায়, এবং যে নারী সঠিক জায়গায় শক্তিশালী সে বেঁচে থাকে, পৃথিবী তার যত্ন নেয়। দশম নিয়ম, তোমার ভবিষ্যৎ কল্পনা করো। দৈনিক দেখুন, প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি? আমি কি আগামী 5 বছর একই জীবনযাপন করব? আমি কি বাঁচতে চাই? যদি উত্তর না হয়, তাহলে আজই পরিবর্তন শুরু করো, কারণ আগামীকালের রানী, আমি এটা বিশ্বাস করতে পারছি না, আজ থেকে সে পদক্ষেপ নেবে। এখন খুব কঠোর কিন্তু সত্য কথা, কিছু মানুষ কখনোই বদলাবে না। তুমি যতই বোঝো না কেন, তুমি যতই সহ্য করো না কেন, পরিবর্তনের আশা আছে। ছেড়ে দাও এবং সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখো, কারণ ভুল সম্পর্ক ত্যাগ করা ব্যর্থতা নয়, সঠিক জীবন শুরু হয়। এখন তোমার এর জন্য কিছু সীমা লেখো, কার সাথে কিভাবে কথা বলবো, এটা কি হবে, কত দূর এবং কোন বিন্দুর পরে বন্ধ থাকবে, কারণ নারীদের সীমা স্পষ্ট, বারবার ব্যাখ্যা করতে হবে কোনো প্রয়োজন নেই। এখন ধীরে ধীরে তুমি দেখতে পাবে যে তোমার ভেতরে একটা বিরতি আছে, হয় মানুষ আর তোমাকে হালকাভাবে নেয় না, উপহাস কমে গেছে, এবং যারা আসে তারা আমি তোমার ভেতরে জায়গা করে নিতে পারছি না, কারণ তুমি বদলে গেছো। কিন্তু এই পরিবর্তনটা মনে রেখো, এটা একদিনের জন্য নয়, এটি একটি নিত্যদিনের অভ্যাস। হয় প্রতিদিন নিজেকে বেছে নেওয়ার সাহস রাখো। দৈনিক আমার নিজের মূল্যের কথা মনে করিয়ে দেওয়ার অভ্যেস আছে, এবং এটা হলো অভ্যেস তোমাকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে তুমি একমাত্র মহিলা নও যে উত্তর দেবে, বরং তুমি একজন রানী হয়ে উঠবে যে সীমানা নির্ধারণ করে। এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনি এখানে থাকেন, এটা পড়ার পর আমার ভেতরে কিছু একটা নাড়াচাড়া অনুভব করলাম। তুমি কি করছো? যদি তুমি অনুভব করো যে কেউ তোমার ভেতরের কণ্ঠস্বরকে শব্দ দেওয়া, যদি তোমার মনে হয় তুমি প্রথম, যদি এটি একই থাকতে না পারে, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি লক্ষণ যে আপনি সঠিক দিক খুঁজে পেয়েছেন। যদি তুমি সত্যিই এই আগুন চাও, এটা বাইরে যাওয়া উচিত নয়, এই চিন্তাভাবনা দুর্বল হওয়া উচিত নয়। এটা যদি রানীর মন প্রতিদিন শক্তিশালী হয়, এখনই স্টিক মাইন্ডে সাবস্ক্রাইব করুন, কেবল ভিডিও দেখার জন্য নয়, কিন্তু কারণ এখানে তুমি সত্য খুঁজে পাবে না, না আত্মীয় স্বজন, না সমাজ, না বন্ধুবান্ধব। আমি তোমাকে বলতাম, এখানে তোমাকে আরও শক্তিশালী হতে হবে, তুমি প্রশিক্ষণ পাবে, আবেগের সাথে প্রবাহিত হওয়া না। এখানে আপনাকে শেখানো হবে কিভাবে শান্ত থাকা একজনকে বিপজ্জনক করে তোলে, কিভাবে ছাড়া গোলমালের মাধ্যমে বিজয় অর্জিত হয়, আর কিভাবে একটি মহিলা নিজেকে এত উপরে তুলে ধরে যে বিশ্বকে তার সামনে মাথা নত করতে হবে। যদি তুমি সাবস্ক্রাইব না করেই এখান থেকে চলে গেছো, তাই হয়তো এই চিন্তাভাবনা আবার দুর্বল হয়ে যাবে, কিন্তু যদি তুমি যোগ দাও, প্রতিদিন তোমাকে মনে করিয়ে দেওয়া হবে যে তুমি একজন রানী। তুমি ভয় পেও না, তোমার মন নিয়ে চলতে হবে, আর তোমার কারো অনুমতির প্রয়োজন নেই। হয় তোমার জীবনকে সুন্দর করে তুলতে, তাহলে এখনই থামবেন না, এখন এটা নিয়ে ভাববেন না। এখন স্টিক মাইন্ডসেট ফর উইমেনে সাবস্ক্রাইব করুন, কারণ এটা শুধু একটি চ্যানেল নয়, এই জায়গাটা ওইসব মেয়েদের জন্য। এখন আমি উপহাস করতে চাই না, আমি মুকুট পরে হাঁটতে চাই, আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি তোমাকে যে বিষয়গুলো বলতে যাচ্ছি, আমি যা করছি তা প্রেরণা বা পুনরাবৃত্তি নয়, এটা তিনি কঠোর, ব্যবহারিক এবং বাস্তব জীবনের এই সব পরামর্শ যা এখন পর্যন্ত কেউ তোমাকে দেয়নি। আমি স্পষ্ট ভাষায় বলিনি, কারণ এখান থেকে আসল পরিবর্তন শুরু হয়। এখানকার মহিলা শুধু একটি উত্তর নয়, একটি খেলা, এটাই ঘুরে দাঁড়ায়। প্রথমেই বুঝতে হবে যে ব্যঙ্গাত্মক কোনো শব্দ নয়, ওয়ার্ক পজিশনিং হয়। তোমার সামনের ব্যক্তিটি তোমার নিচের চেয়ারে বসে আছে, কিন্তু সে এটার উপর বসতে চায়, তাহলে প্রথমটি এটি একটি বাস্তব পদক্ষেপ। কখনোই উপহাসের জবাব দেবেন না। অন্য ব্যক্তি যে ফ্রেম সেট করে সেই ফ্রেমে দিও না, আগে ছিল। যদি কেউ বলে তুমি এটা করতে পারো না, যদি থাকে, তাহলে উত্তর দিও না যে আমি এটা করব, বরং ফ্রেম পরিবর্তন করো এবং বলো আমি এটা ঠিক করেছি, আমি ঠিক করে ফেলেছি আমাকে কি করতে হবে। কারণ যে মহিলা কাঠামো পরিবর্তন করেন তিনি নিয়ন্ত্রণ নেন, সে এটা নেয়। দ্বিতীয় ব্যবহারিক নিয়ম হল জীবনে 3টি স্তর তৈরি করুন: জনসাধারণ, ব্যক্তিগত এবং গোপন। শুধুমাত্র জনসমক্ষে তোমাকে কি শক্তিশালী দেখায় তা দেখাও, শুধুমাত্র বিশ্বাসযোগ্য জিনিসগুলি গোপন রাখুন। এবং তোমার পরিকল্পনা,
পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী পদক্ষেপ গোপন রাখো, চলতে থাকো। কারণ নারীদের জীবন এগুলো সম্পূর্ণ খোলা বই, পড়ার পর মানুষ উপহাস করে। এবং যাদের জীবনে তাদের মধ্যে রহস্য আছে, মানুষের সাবধান থাকা উচিত। চলো চিকিৎসা করি। তৃতীয় নিয়ম, কটূক্তির জবাব দেওয়ার সব সময় দিয়ে দাও, কথায় নয়। যদি কেউ তোমাকে ছোট করতে থাকে, মুহূর্তের মধ্যে সাড়া দেওয়ার পরিবর্তে আপনার অগ্রগতি বিবেচনা করুন। একটু এগিয়ে যান এবং তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলুন, এবার আমি এই বিষয়ে কথা বলি। এটা করার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। এই লাইনটি কেবল তখনই কাজ করে যখন তুমি তোমার জীবনে নড়াচড়া দেখতে পাও, হতে পারে। তাই অগ্রগতিকে অগ্রাধিকার দিন। চতুর্থ নিয়ম, কখনোই কারো কাছে তোমার ভয় প্রকাশ করো না, তার নাম নিও না। ভয়কে শব্দ দিলে তা শক্তি পায়। এজন্যই আমি ভয় পাচ্ছি, আমি দুর্বল, আমি বিভ্রান্ত, এই জিনিসগুলো শুধু তোমার ডায়েরিতে অথবা নিজেকে বলো, মানুষের সামনে নয়। কারণ পৃথিবী কম সহানুভূতিশীল এবং আরও সুযোগ খুঁজে পায়। পঞ্চম নিয়ম, আপনার আর্থিক অভ্যাস সম্পর্কে গোপন নয়, কৌশলগত হন থেকে পরিবর্তন করুন। প্রতিটি মহিলার কাছে অতিরিক্ত অর্থ থাকা উচিত নয়, এমন পরিমাণের প্রয়োজন ছিল যা কেউ জানে না, কে জানে এবং কার ওপর কারও কোনো অধিকার নেই। এটা টাকা শুধু খরচ করার জন্য নয়, আত্মসম্মানের জন্যেও। এটা এর জন্য। আর যেদিন তুমি এই ব্যাকআপটি আসছে, কটূক্তির অর্ধেক শক্তি এটা ওখানেই শেষ। ষষ্ঠ নিয়ম, তোমার কণ্ঠস্বর তোমার গতি নিয়ন্ত্রণ করো। উপহাসের জবাবে জোরে কথা বলা একটা দুর্বলতা, খুব ধীরে কথা বলা ভয় দেখায়। তাই সেই কঠিন জিনিসটি অনুশীলন করো। এটা কিভাবে স্বাভাবিক সুরে বলা হয়, আমি একা কথা বলার অভ্যাস করি। কারণ অনুশীলনের সাথে আত্মবিশ্বাস আসে, আবেগগতভাবে নয়। সপ্তম এবং নিয়ম, যখন কেউ তোমাকে ছোট করে, যদি তুমি এটা দেখাও, তোমার চেয়ারটা তোলো, কোনো বিতর্ক নেই। এর অর্থ হল সোজা হয়ে বসুন, ফোনের দিকে তাকাও না, চোখ ঘুরিয়ে দেখো না, এবং বিষয়টির উত্তর দেওয়ার পর এটা পরিবর্তন করো। কারণ যে মহিলা কথোপকথন নিয়ন্ত্রণ করেন, সে এটা করে, সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিয়ম ৮, কখনোই কারো কাছে এটি প্রমাণ করো না, নিজেকে ভালো নারী হিসেবে গড়ে তোলার চেষ্টা করো না। হ্যাঁ, সৎ নারীর সনদপত্র পৃথিবীটাই পরে ঠাট্টা করে। তাই আমি সবার জন্য অনেক কিছু করেছি, লাইন থেকে বেরিয়ে এসো। রানী গণনা করে না, গণনা কেবল সীমা নির্ধারণ করে। নবম নিয়ম, তোমার জীবনের এমন একটি ক্ষেত্র বেছে নাও যেখানে তুমি প্রতিটি পরিস্থিতিতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এটা কাজ কিনা, সেটা দক্ষতা, পড়াশোনা অথবা ব্যবসা যাই হোক না কেন। কারণ একটি শক্তিশালী ক্ষেত্র সারা জীবন টিকে থাকতে পারে, সমর্থন দেয়। আর যখন তোমার একটা শক্ত জিনিস থাকে, যদি তুমি স্বীকৃত হও, তাহলে অন্যরা তোমাকে লেবেল দেবে। আবেদন করার আগে ভাবুন। দশম নিয়ম, উপহাসের পরপরই নিজেকে পুরস্কৃত করুন। এটা একটা মনস্তাত্ত্বিক কৌশল। যখনই তুমি সঠিক হবে, দাঁড়াও, নিজেকে একটা ছোট পুরস্কার দাও, যাতে তোমার মন নিজের জন্য চিন্তা করতে শেখে। দাঁড়ানো নিরাপদ। এই অভ্যাস ধীরে ধীরে এটি ভয় দূর করে। একাদশ নিয়ম, কাউকে বলুন, শেষ সতর্কবার্তা দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। সতর্কতা এটি কেবল তাকেই দেওয়া হবে যাকে তুমি পরিবর্তন করতে চাও, এবং যে বারবার উপহাস করে সে বদলাতে আসেনি। তাই কোনো সতর্কতা নেই, পদক্ষেপ নিন। দূরত্বের সীমা নেই অথবা অ্যাক্সেস কার্ড। দ্বাদশ নিয়ম, আপনার সিদ্ধান্ত ব্যাখ্যা করার জন্য একটি সময়সীমা নির্ধারণ করুন। একবার ব্যাখ্যা করুন। যদি একই প্রশ্ন তৃতীয়বারের মতো আসে, তাহলে শুধু বলুন, আমি ইতিমধ্যেই এই বিষয়ে কথা বলেছি, এবং এখানেই শেষ করুন। কারণ ব্যাখ্যা পুনরাবৃত্তি করুন, তোমার কর্তৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। ১৩তম নিয়ম, নিজেকে কেবল তোমার অতীতের সাথে তুলনা করো। যখনই তুমি অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করবে, কাণ্ডের শিকড় শুকিয়ে যেতে শুরু করে। কারণ ঠাট্টা করে সর্বদা তুলনা থেকে জন্মগ্রহণ করে। ১৪তম নিয়ম, প্রতি সপ্তাহে ইচ্ছাকৃতভাবে একটি অস্বস্তিকর কাজ করুন, যার দ্বারা তুমি ভয় পাচ্ছ। কাউকে প্রত্যাখ্যান করা, আপনার মতামত প্রকাশ করা অথবা একা সিদ্ধান্ত নেওয়া। এটা এক্সপোজার, আপনাকে ভেতর থেকে ইস্পাত করে তোলে হয়। আর শেষ কিন্তু সবচেয়ে বিপজ্জনক নিয়ম হলো, একদিন তুমি শস্যের চিন্তা করা বন্ধ করে দেবে। সেদিনও শিথিল হয়েও না, কারণ এই সেই মুহূর্ত যখন পৃথিবী তোমাকে দেখবে, সে তোমাকে পরীক্ষা করা বন্ধ করে দেয় এবং তোমাকে সম্মান করে, দান শুরু করে। যদি তুমি এই ব্যবহারিক কাজগুলো করো, যদি তুমি সত্যিই এই বিষয়গুলো অনুসরণ করো, তাহলে মনে রেখো যে সে কেবল কটূক্তির জবাব দিচ্ছে না, তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। হ্যাঁ, আর এটাই সেই জায়গা যেখানে একজন সাধারণ নারী না, কিন্তু একজন রানীর জন্ম হতো।